হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কিন্তু আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো আজকে তোমাদের বলবো ওএমআর কি করে পূরণ করবে। দেখো, পরীক্ষা দিতে যাচ্ছ, ওএমআর কিন্তু একটা সবথেকে ভাইটাল জিনিসই কিন্তু ওএমআর। তো ওএমআর কি করে পূরণ করবে সেটাই কিন্তু আজকে আমি বলবো। দেখো, ওএমআরে কিন্তু ফার্স্টে তোমাদের নাম লিখতে হয়, তারপর অ্যাডমিট কার্ডে যে তোমাদের রোল নাম্বারটা আছে সেটা লিখতে হয়, তারপর তোমাদের যে একটা কোয়েশ্চেন পেপার দেবে, যে কোয়েশ্চেন পেপারে তোমরা এক্সাম দেবে সেই কোয়েশ্চেন পেপারের একটা নাম্বার থাকে, যেমন এ বি সি ডি। তোমার যে সিরিজটা পড়েছে সেই সিরিজের নাম্বারটা তোমাকে লিখতে হবে। এছাড়া তোমাকে সিগনেচার করতে হবে, ডেট দিতে হবে, ঠিক আছে। তো এগুলো পূরণ করতে গেলে মেনলি কিন্তু সমস্যাটা হয়। তো আমার যেটা হয়েছে, মানে আমি কিন্তু আমার জীবনে যে ফার্স্ট আমি এক্সাম দিয়েছিলাম সেখানেই কিন্তু আমি ওএমআর ভুল করেছি। সেই জন্যই তোমাদেরকে সচেতন করতে কিন্তু আজকে আমি তোমাদের সামনে ভিডিওটি নিয়ে এসেছি। তো আমি চাই তোমরা যারা ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছ, কখনো ওএমআর ফিল আপ করোনি, তারা কিন্তু খুব সাবধানের সহকারে ওএমআরটা ফিল আপ করবে। আমার মতো কেউ কিন্তু ভুল করবে না, ঠিক আছে। দেখো, আমরা যখন ওই রোল নাম্বারটা লিখতে যাই ওএমআরে, সেখানেই কিন্তু মেনলি ভুলটা হয়ে যায়। তোমরা কিন্তু লক্ষ্য রাখবে সেই ভুলটা যাতে না হয়। দেখো, অনেকগুলো অক্ষর মানে নাম্বার থাকে, সেগুলো এত ঘন ঘন থাকে, তো একটার সাথে কিন্তু একটা মিশে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তোমরা যখন ধরো ফার্স্টে যদি 0 থাকে, তোমরা 0-তে দেবে। ঠিক তারপরে যদি 2 থাকে, তোমরা কিন্তু আঙ্গুল দিয়ে এভাবে মানে নিচের দিকে আঙুল দিয়ে কিন্তু করবে, নয়তো কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তোমরা কিন্তু একদম তাড়াহুড়ো করবে না, ওএমআর খুব ভালো করে দেখে শুনে তারপরে কিন্তু ওএমআরটা ফিল করবে। আর দেখো, যেটা ধরো তোমাদের মানে একটা আনসার, মানে আমাদের তো এএনএম জিএনএমের এক্সামে কি হয়, যে যেগুলো 1 মার্কসের থাকে সেগুলো তো একটাতে ওএমআরে তোমার গোল করতে হয়, আর যেগুলো 2 নাম্বারে সেখানে তো 2টো বা 3টে এরকম কিন্তু ওএমআরে ফিল করতে হয়। তো যেগুলো 1 মার্কসের সেগুলো তো মানে একটাতেই তোমার গোল করতে হবে, ঠিক আছে। সেই জন্য তোমাদের কিন্তু মানে আমাদের সময় কিন্তু পেন অ্যালাউ ছিল না, আমাদের কিন্তু এক্সাম হল থেকেই পেন দিয়েছে। জানি না এখন তোমরা মানে কি সেন্টারে পরীক্ষা দিতে যাবে, তোমাদের পেন অ্যালাউ করবে কি না, নয়তো নিয়ে যাবে একটা বল পেন, যেটা দিয়ে কিন্তু মানে খুব সুন্দর হয়। নতুন পেন নিয়ে যাবে না, একটু বাড়িতে ভালো করে ঘষে তারপরে কিন্তু পেনটা নিয়ে যাবে, যাতে তোমাদের তাড়াতাড়ি হয়, কারণ সময়টা খুব কম থাকে আর ওএমআর ফিল করতে কিন্তু অনেকটাই সময় লাগে। আর দেখবে যে মানে ওএমআর যে ভরাট করছো, কালিটা যাতে বাইরে বেরিয়ে না যায় বা কমও যাতে না হয়। কারণ কি হয় বলো তো, এই ওএমআর শিটটা তো তোমাদের কম্পিউটারে স্ক্যান হয়। তো কম্পিউটারে স্ক্যান হলে কি হবে, তোমাদের যদি বাইরে বেরিয়ে যায় সেটা কিন্তু কাউন্ট নাও হতে পারে। আর তোমরা যদি ওএমআরে ভুল করো, ওএমআরে ভুল হলে কিন্তু তোমাদের কিন্তু মানে পরীক্ষাটাই বাতিল হয়ে যাবে। তো সেই জন্যই কিন্তু তোমাদেরকে আমি সাবধান করছি। আর দেখো, ওএমআর শিট কিন্তু তোমাদের যে কোয়েশ্চেন পেপার থাকবে সেই কোয়েশ্চেন পেপারের ভেতরেই কিন্তু থাকবে। এখন একদম পুরো প্যাকেটিং সিস্টেম থাকে, পুরো প্যাকেটটা খুলবে, দেখবে কোয়েশ্চেনের ভেতরে ওএমআরটা থাকবে, ভালো করে মিলিয়ে নেবে। আর তোমরা যে এএনএম জিএনএম এক্সাম দিচ্ছ সেটাও কিন্তু সেই ওএমআরে ফিল করতে হবে। আর ওএমআরে যে ফিল করবে, প্রত্যেকটা ফিলই কিন্তু তোমরা কিন্তু বড় হাতের লিখবে, ঠিক আছে। ছোট হাতের লিখবে না। যদি কেউ ভুল করে লিখে থাকো সমস্যা নেই, কিন্তু চেষ্টা করবে যে সবসময় যাতে বড় হাতের লেখা। আর কোয়েশ্চেনের মধ্যে কিন্তু একটা বুকলেট নাম্বার থাকে, সেটা ওএমআর নাম্বারের সাথেই সেম থাকে, মিলিয়ে নেবে। যদি দেখবে যদি ম্যাচ হয়েছে তাহলে ভালো, যদি ম্যাচ না হয় তাহলে কিন্তু অবশ্যই ইনভিজিলেটর যে থাকবে তাকে কিন্তু বলবে। আর কোয়েশ্চেন বুকলেটের যে নাম্বার সেটা কিন্তু ওএমআর শিটে কিন্তু ফিল করতে হয়, তোমরা কিন্তু ভালো করে ফিল আপ করবে। আর লাস্ট একটা কথাই বলবো, যারা আগে এক্সাম দিয়েছো তারা তো দিয়েছোই, যারা নতুন করে এক্সাম দিচ্ছ তোমরা কিন্তু অনলাইনে কিন্তু ওএমআর শিট পেয়ে যাবে। তোমরা এক কাজ করতে পারো, ওএমআর শিটগুলোকে জেরক্স করে বাড়িতে কিন্তু নিজেরা প্র্যাকটিস করতে পারো। তোমাদের ভালোর জন্যই বলা হচ্ছে, তোমরা যদি এখন প্র্যাকটিস করো তাহলে কিন্তু এক্সাম হলে তোমরা অনেকটাই রিল্যাক্স থাকবে, করতে পারবে। আর যারা পুরনো আছো আমি তাদেরকেও বলবো, 10টা ওএমআর শিট জেরক্স করে সেগুলো কিন্তু ফিল করার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমরা অনেকটাই উপকৃত হবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা ফ্রেন্ডস।